এখন উদিনুর গরমে মাইনসুর যান যাই অবস্থা। অন্যান্য বছরও তো এই সময় যে গরম থাকে, কিন্তু এই বছরের গরম অন্য যে কোনো সময়ের গরমরে সারাই গিয়ে এবং দীর্ঘদিন ধরিয়ে হন জ্বর বৃষ্টি নয়, যে কারণে এই বছর উদিনুর গরমে অবস্থা হাইলে যার ব্যাকুণ। বাংলাদেশের মানুষের অন্যতম পর্যটন স্পট ওইলদি কক্সবাজার। এটা সারা বছরই পর্যটকের ঢল লাগি থাকে। এখনো ব্যতিক্রম নয়, প্রচুর পর্যটকের আনাগুনা কক্সবাজারত। আর পর্যটনের কেন্দ্র করিয়ে এটা নানান রকমের ভ্রাম্যমান পেশা সৃষ্টি হই এবং এই পেশা নাজি প্রচুর মানুষ নিযুক্ত। তারা এই অসহ্য কাঠফাড়া রোদত নেজি তারা জীবন এবং জীবিকার তাগিদে হাজ করতে বাধ্য, নিয়মিতই তারা হাজ করে যার। নানান রকমের ভ্রাম্যমান পেশাত জড়িত এসব মানুষ আছে এই মুহূর্তে তীব্র তাপদাহর হারণে হিটস্ট্রোক সহ নানান রকমের ঝুঁকি, কিন্তু ফেটার তাগিদে তারা এইসব হাজ গড়ি যাওনি পরে। বেশি গরম বুঝো না, মাঝিতে মাত্র 100 দিয়ে গরম মারলাই গাড়ি চালানো যায়, 12 মারলাই 3 ঘন্টা বয়ে পাওয়া যায়, প্রচুর গরম। গরমও লাগে, কিন্তু এখন কাজে যাইতেও চিন্তা লাগে, কাজে কেন্দ্র এখন সাবাত বইতে পর্যন্ত গরম লাগে। কি করি কাজ করি ইয়ানো আর চিন্তা আছে। বেশি গরম পড়ে ইয়ানো লাগলে গাড়ি চালাই না পারে, গ্যারেজ ডুবি গই, কিন্তু ফ্যামিলিও বেশি কষ্ট আছে। পরিস্থিতি বেশি খারাপ তো আর গরম হামলা বলে গরম হল্লা বলে হাম ঘুরি না পারে। গ্রামে গরমের তাপমাত্রা বেশি, কষ্ট বেশি, গরম বেশি। এখন গরমের জ্বালা আর গাছের নিচে বইরে পাড়া মারি বেলায় বাড়ি, এখন গরমের জ্বালা পাড়াও মারি না হয়, পয়সা করে হামাইলে বাড়ি ঘর সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। গরম বেশি দিয়ে তো বারো ঘুমাইলে আর ঘুমানো যায়, এখন বাইরে নিলে তো খানা নাই, খানা ভেঙে নাই, তো বুদ্ধি একটু খানা দেওয়া করি তো আমি তো এছাড়া তখন অনেকের কোনো উন্নয়ন নাই, কিছু নাই। এই যে আর সাবজেক্ট চাপা ভাইলে বারো ঘুমাইলে আর ঘুমারিনি পারি, কষ্ট বিষ্ট করে যাওয়া ভাই তা নিয়ে চলি। ইন্দি চিকিৎসকলে জানাই এই গরম অন্যায্যে নানান রকমের পানিবাহিত রোগত আক্রান্তবের সম্ভাবনা খুব বেশি। এতলাই ব্যাকুতির সচেতনতা কম করিব। মানুষ বলতে যারা বুঝি তারা হচ্ছে কৃষক, আবার হচ্ছে যারা রিক্সা চালাই এবং শ্রমিক, তো ইতারাতে অবশ্যই টানা একটানা হাজ করা উচিত নয়। তারা কিছুক্ষণ হয়তো হাজ করিব, কিছুক্ষণ সাইডে বিশ্রাম করিব বা জিরাই লইব। আর এর মধ্যে অবশ্যই 2.5 হতে 3 লিটার পানি, 2.5 হতে 3 লিটার পানি বলতে আমরা বুঝি 15 হতে 20 গ্লাস পানি। তারা অবশ্যই নিরাপদ পানি, যে যেন তৃষ্ণার্ত বলি জেরে পানি হানো যাব, অবশ্যই নিরাপদ পানি। যেবার নিয়ম হলে যে কোনো মানুষ হাজত বাড়িবার আগতে তার অঙ্গে অবশ্যই 2 লিটার পানি লইরে বাইরিব, এগুলো সবচেয়ে নিরাপদ। আরেকখান বিষয় তো অবশ্যই যদি পারে বাসাতন বেরোবার সময় প্রত্যেক মানুষের উচিত একখান ছাতা, যেন আমরা বসা হলে অবশ্যই আমরা একটা ছাতা থাকে, আমরা কিন্তু পারি ছাতা ব্যবহার করি। গরম ক্ষেত্রে এই হিটের ক্ষেত্রেও অবশ্যই একখান ছাতা তার অঙ্গে রাখিব। আবহাওয়া অভিযোজন জানাই এই দাবদাহ এবং তাপ প্রবাহ অতি শীঘ্রই হমিবের হন লক্ষণ নাই। আবার এই পরিস্থিতির যারা হাজ করেন তারাতে সতর্ক করে হাজ গরম পড়ে বলে জানাই কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। আজকে কক্সবাজার আবহাওয়া অফিসে এখন পর্যন্ত 34.7 ডিগ্রি সেলসিয়াস আছে। গতকালকে 34.8 ডিগ্রি সেলসিয়াস আমরা সর্বোচ্চ রেকর্ড করেছিলাম। গত পরশু দিনেও 34.5। তো বলা যাচ্ছে গত কয়েকদিন ধরে 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা উঠানামা করছে। তবে 13 তারিখ এবং 14 তারিখ আমাদের কক্সবাজার আবহাওয়া অফিসে 38 ডিগ্রি তাপমাত্রা আমরা রেকর্ড করেছিলাম। এবং এখন 34 থেকে 35-এর মধ্যে থাকলেও কিন্তু জলীয় বাষ্পের আধিক্যের কারণে আমাদের আরও তাপ বেশি অনুভূত হচ্ছে এবং কক্সবাজার এবং এর আশপাশের এলাকাতে আগামী কয়েকদিনে আসলে 5-7 দিনের মধ্যেও তেমন একটা উল্লেখযোগ্য সংখ্যক বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নাই। ধীরে ধীরে তাপমাত্রা যেরকম আছে এরকমই থাকবে, অথবা হালকা কিছুটা বাড়তে পারে। এই এপ্রিল মাসে আমাদের বৃষ্টিপাত যেটা হওয়ার কথা স্বাভাবিক 121 মিলিমিটার, কিন্তু এখন পর্যন্ত আমরা 1 মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করতে পারিনি। তো এটা বৃষ্টিপাত না হওয়ার কারণে তাপমাত্রা আসলে স্বাভাবিক তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। জীবন জীবিকার তাগিদে মাইসুতে এই রকমের তাপ প্রবাহ ভিতরেও হাজ করে যান পড়ার। তবে বিশেষজ্ঞর পরামর্শ হইলে সর্বোচ্চ সতর্কতার ভিতর এই হাসিন গড়ানো উচিত, আর নয় হঠাৎ করে হিট স্ট্রোক এবং নানান রকমের রোগে আক্রান্তের সম্ভাবনা খুব বেশি। C+ চট্টগ্রাম।